হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভিডিওটি ক্লিক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি তুমি চ্যাট জিপিটি ইউজ করো, কিন্তু সতর্কতা মানতেছো না। যে কোনো ফটো আপলোড করে দিচ্ছ, নিজেকে সিক্রেট রাখতেছো না, যে কোনো তথ্য শেয়ার করে দিচ্ছ। এই ভুলগুলো কি তুমিও করতেছো? শুধু তুমি নয়, বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে চ্যাট জিপিটি ব্যবহার করে 8 থেকে 10% মানুষ, অর্থাৎ 60 থেকে 80 লক্ষ মানুষ। তাদের মধ্যে প্রায় 60% মানুষই সঠিক নিয়মে ব্যবহার করতে জানে না। কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিও। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। প্রথমে প্রশ্ন করেছিলাম কত পার্সেন্ট মানুষ সঠিক নিয়মে ব্যবহার করছে এই চ্যাট জিপিটি। তারা কি উত্তর দিয়েছে আমরা একটু দেখি। সঠিকভাবে চ্যাট জিপিটি ব্যবহার মানে স্পষ্ট ও উদ্দেশ্যপূর্ণ প্রশ্ন করা, ক্লিয়ার ফন্টস, ভাষা বোঝার চেষ্টা করা, চ্যাটের তথ্য যাচাই করা। চ্যাট জিপিটি কিন্তু অনেক সময় ভুল করে, তাই তাদের দেওয়া তথ্য অবশ্যই যাচাই করতে হবে। স্কুল কাজ, কন্টেন্ট রিসার্চ এর উপকারে ব্যবহার করা, এই কাজগুলো যারা করে অবশ্যই তারা সঠিক ব্যবহারকারী। ভুল বা এলোমেলো ব্যবহার হলো উদ্দেশ্যপূর্ণ টাইপিং করা, জাস্ট র্যান্ডম চ্যাট, যারা হাই হ্যালোর জন্য ব্যবহার করে। বাংলা বা ইংরেজিতে অস্পষ্ট প্রশ্ন করা, ভুল রেসপন্স পেলে যাচাই না করা। চ্যাট জিপিটি যদি উত্তর ভুলও দেয়, তারা কিন্তু কোনো যাচাই করে না এবং সেটা সঠিক বলে বিবেচনা করে, শুধু মজা, বোকা বানায় বা এআইকে বাজিয়ে দেখে। এগুলো হচ্ছে ভুলভাল বা এলোমেলো ইউজার, যা বাংলাদেশে অসংখ্য রয়েছে। এখানে বলতেছে, ধরুন বাংলাদেশে এখন 80 লক্ষ মানুষ চ্যাট জিপিটি ব্যবহার করছে, তাদের মধ্যে সঠিকভাবে ব্যবহার করছে মাত্র 40 থেকে 50%, আর ভুলভাবে ব্যবহার করতেছে 50 থেকে 60% মানুষ। চ্যাট জিপিটিতে অনেক মানুষ ফটো আপলোড করে, এই ফটোগুলো কি ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে? চলেন দেখে আসি। চ্যাট জিপিটিতে ফটো আপলোড করলে ভবিষ্যতে কি কোনো সমস্যা হবে? তারা উত্তর দিয়েছে, ভবিষ্যতে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু যদি একটু নিচের দিকে যায়, এখানে তারা তাদের নিরাপত্তার দিকগুলো বলতেছে যে তারা গ্রাহকের তথ্য কারো কাছে শেয়ার করে না, এগুলো। আচ্ছা, আর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো এখানে সতর্কতা, যে বিষয়গুলো ভবিষ্যতে সমস্যা করতে পারে। দেখছো এখানেই বলতেছে। তারপর এখানে আমরা দেখি ব্যক্তিগত বা সেনসিটিভ ছবি দিলে ঝুঁকি, যেমন জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড, পাসপোর্ট বা পরিবারের কারো ব্যক্তিগত ছবি ইত্যাদি, এগুলো এখানে শেয়ার না করাই ভালো। তারপর ভবিষ্যতে যদি এইসব ডাটা লিক হয়, তাহলে ঝুঁকি থাকতে পারে। এখানে বলে দিয়েছে ডেটা লিক, তার মানে হ্যাকাররা যদি হ্যাক করে তাহলে এসব তথ্য অবশ্যই ঝুঁকিতে থাকতে পারে, তোমরা অবশ্যই খেয়াল রাখবা। এই লাইন দ্বারা বুঝাইতেছে কারো অনুমতি ছাড়া যেন কারো ফটো এখানে আপলোড না করো, কারণ এটা আইনি সমস্যা হতে পারে। যদি তুমি আগে অনেক ফটো আপলোড করে দিয়েছো বা অনেক তথ্য শেয়ার করে দিয়েছো চ্যাট জিপিটিকে, তাহলে এর সমস্যা কিভাবে সমাধান করবে আমি কিন্তু ভিডিও শেষে বলে দিব, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আবার তাকে প্রশ্ন করেছিলাম চ্যাট জিপিটিতে কী কী আপলোড বা শেয়ার করা উচিত নয়। তারা এখানে বলে দিয়েছে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড নাম্বার, পাসওয়ার্ড বা ওটিপি শেয়ার করবে না, মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস, বিশেষ করে যদি অন্য কারো হয়। তোমারটা তো শেয়ার করবেই না, বরং যদি অন্য কারো শেয়ার করো তাহলে সেটা আইনি অপরাধ হতে পারে। কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও। আরেকটা কথা শুরুতেই বলতে ভুলে গেছি, চ্যাট জিপিটিতে যে চ্যাট বা ছবি আপলোড করা হয় সেগুলো কিন্তু তাদের সার্ভারে সেভ হয়ে রয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত তুমি এগুলো ঠিক করো। এই ভিডিও দেখার আগে তুমি তো অনেক ফটো বা চ্যাট করেছো চ্যাট জিপিটির সাথে, বা সামনে আরও করার প্রয়োজন হবে। এর সমাধান কি? মানে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি চ্যাট জিপিটি ইউজ করবো না? না, অবশ্যই এর সমাধান আছে। তার জন্যই প্রথমে চলে যাবে এখানে 3 ডট অপশনে। 3 ডট অপশনে গেলে তোমরা দেখতে পাবে তোমাদের সেই চ্যাট বা ফটো আপলোড করার সমস্ত হিস্টোরি এখানে সেভ হয়ে থাকবে। অবশ্যই এটা ডিলিট করতে হবে, না হলে কিন্তু তোমার হ্যাকাররা যদি তোমার আইডি বা চ্যাট জিপিটি সার্ভার হ্যাক করে, তাহলে তোমার তথ্য বা ছবি ওরা কিন্তু ব্যবহার করবে। তোমার প্রয়োজনীয় তথ্য তাদের কাছে চলে যাবে। তারপর এখানে নিচে স্ক্রল করে প্রোফাইলে ক্লিক করো। প্রোফাইলে ক্লিক করলে ইন্টারফেস থেকে ডেটা কন্ট্রোলার্স এখানে ক্লিক করো। নিচের দিকে ক্লিয়ার চ্যাট হিস্টোরি এখানে ক্লিক করে দাও। তারপর ব্যাক দিয়ে চলে আসবে, দেখবে এখানে সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে
এখন আমার সব ডাটা ডিলিট হয়ে গেছে। তোমরাও অবশ্যই এটা করে নিবে, যাতে কোনো সময় ডাটা লিক বা সার্ভার হ্যাক হলেও তোমাদের তথ্য বা ফটো কারো কাছে যাবে না, হ্যাকারদের কাছে যাবে না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর চ্যাট জিপিটি অবশ্যই তোমরা ভালো কাজে ব্যবহার করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।